সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। কৃষি এডের পক্ষ থেকে আমরা আজকে আপনাদেরকে ভিডিও চিত্র দেখাচ্ছি ফেনীর ঐতিহ্যবাহী ফেনী বিজয় সিং দিঘি। ফেনীর এই দিঘিটি অত্যন্ত মনোরম পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা, বিশেষ করে ছায়া নয়নাবিরাম দৃশ্য এবং অপরূপ চিত্রে সজ্জিত এই বিজয় সিং দিঘি 18 শতকের দিকে রাজা বিজয় সেন তার রাজত্ব প্রতিষ্ঠাকালে তার এই দিঘিটি খনন করেন। এটি খননকালে প্রায় এটির দৈর্ঘ্য হল প্রায় 3757 শতক জমির উপর প্রতিষ্ঠিত এই দিঘির উত্তর পাড়ে রয়েছে ফেনী সার্কিট হাউস, জেলা প্রশাসকের ভবন, বাসভবন, মাননীয় পুলিশ সুপারের বাসভবন সহকারে অন্যান্য সরকারি দপ্তরগুলোর বাসভবন, এবং এর পাশাপাশি রয়েছে নয়নাবিরাম দৃশ্য সমৃদ্ধ বিভিন্ন রকমের ফুল এবং বিভিন্ন ফল এবং কাঠের গাছ সজ্জিত এই চারিদিকে পুকুর পাড়ে 1995 সালে এই দিঘিটি সংস্কারের কাজ শুরু করেন ফেনী জেলা প্রশাসন আওতাধীন এই দিঘিটির চারিদিকে 1995 সালে প্রথম সবুজায়নের কাজ শুরু করে এবং অত্যন্ত সুবিশাল প্রকৃতি বিভিন্ন রকমের ছায়া ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যে সজ্জিত বিভিন্ন রকমের নয়নাবিরাম গাছ এবং লতা সজ্জিত এই দিঘির ভ্রমণ পিয়াসী মানুষদের এবং ইটপাথর নগরের বসবাসকারী মানুষদের অত্যন্ত মনোরম পরিবেশে দিন কাটানোর জন্য বিকেলবেলায় একটু শান্তির খোঁজে এখানে ঘোরাঘুরি করতে আসেন, এবং এখানে এই ভ্রমণ পিয়াসীদের এই ঘোরাঘুরি জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে এখন বর্তমানে বিভিন্ন রকমের হকারদের আনাগোনা সহকারে বিভিন্ন রকমের উৎসবমুখর পরিবেশ, এবং এই পরিবেশে মানুষকে শান্তির খোঁজে এবং ভ্রমণ পিয়াসীদের মনে তৃপ্তি করাতে এদিকে চারিদিকে নয়নাবিরাম এই দেশে 2014 সালে পুকুরের চারিদিকের পাশাপাশি তৈরি করা হয়েছে রাস্তা এবং বিভিন্ন রকমের সিঁড়ি পর্যটকদের আকৃষ্ট করতে এদিকে চারিদিকে এখন পাকা রাস্তা সংযোগ করা হয়েছে। পাশাপাশি দিঘিতে রয়েছে একটি স্পিড বোট দিয়ে আপনি দিঘিটির চারিদিকে ঘুরতে পারবেন। রয়েছে বসার স্থান, নয়নাবিরাম দৃশ্য প্রকৃতির সৌন্দর্যে ডুবিয়ে থাকতে আপনিও ঘুরে আসতে পারেন এই রাধা দিঘিতে। দেখুন, আমরা ভিডিও চিত্রে আপনাদেরকে দেখাচ্ছি পুরো দিঘিটির বিভিন্ন অংশ। দেখুন স্পিড বোট, এবং এই স্পিড বোটে করে আপনি দিঘির চারিদিকে ঘুরে আসতে পারেন। পাশাপাশি প্রকৃতির সৌন্দর্য নয়নাবিরাম দৃশ্য এই কোলাহলযুক্ত শহর থেকে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে ঘুরে আসতে পারেন এই দিঘির পাড়ে। কীভাবে আসবেন? ফেনী শহর থেকে 2 কিলোমিটার পশ্চিমে বিজয় সিংহ গ্রামে এটি প্রতিষ্ঠিত। মহিপুর থেকে মাত্র 10 টাকা ভাড়া দিয়ে আপনি আসতে পারেন এই দিঘির পাড়ে এবং ঘুরে আসতে পারেন, এখানে কোনো টিকিট লাগে না। পাশাপাশি রয়েছে অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা এবং প্রশাসনের সার্বিক সহযোগিতা, এবং প্রতিদিন বিকালবেলা ছাড়াও এখানে বিভিন্ন উৎসব এবং পালা পার্বণের সময় এখানে মেলা বসে। পাশাপাশি রয়েছে চা কফির আড্ডা সহকারে বিভিন্ন রকম মনোরম পরিবেশ। দেখুন, আমরা ভিডিও চিত্রে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দিঘির সংস্করণ কাজগুলো। রয়েছে বিনোদন পার্ক সহকারে বিভিন্ন রকমের কারুকার্যে সজ্জিত এই দিঘির পাড়টি অত্যন্ত মনোরম পরিবেশে আপনিও ঘুরে আসতে পারেন স্বস্তির নিঃশ্বাস ফেলতে। সবুজ প্রকৃতিতে ডুবে থাকতে হলে এদিকে চারিদিকে ঘুরে আসলে আপনার মন সমৃদ্ধ হবে। পাশাপাশি ভ্রমণ ক্রান্তি এবং যে ইটপাথর নগরে বসবাস করা সেই অস্বস্তিকর পরিবেশ থেকে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন। প্রতিদিন বিকালবেলা এখানে ভ্রমণ পিয়াসীদের আড্ডার মিলনস্থলে পরিণত হয় এই দিঘির পাড়টি। পাশাপাশি এই দিঘির পাড়ে কে কেন্দ্র করে গড়ে উঠেছে অনেকগুলো ক্ষুদ্র এবং বিভিন্ন রকমের হকারদের কর্মসংস্থান। যদি আপনিও ঘুরে আসতে পারেন এই দিঘির পাড়ে এবং মনের ক্লান্তি দূর করার জন্য এই দিঘির পাড়টি অত্যন্ত প্রাচীন ঐতিহ্য সমৃদ্ধ, এবং এই সেন বংশের রাজা তার ওই অমর কীর্তি ধরে রাখার জন্য সেন বংশের প্রতিষ্ঠার সময় এই দিঘিটি খনন করেছিলেন, এবং কথিত আছে যে এই দিঘিটি এখন পর্যন্ত পুরোপুরি শুকানোর দৃশ্য দেখতে পাননি।
পাশাপাশি এই দিঘিতে চাষ করা হয়েছে প্রচুর পরিমাণে মাছ এবং দিঘির উত্তর পাড়ে রয়েছে বিভিন্ন রকমের ফুলের সমারোহ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস ফলো দেবেন। ধন্যবাদ।